আর মাত্র মাঝখানে একদিন। এরপর ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে বহুল কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। এবং এই দিনটির অপেক্ষা আসলে সেদিনই কাটবে যখন মানুষজন তাদের যে ভোট, বহুল কাঙ্ক্ষিত যে ভোট, সেই ভোট প্রদানের মধ্য দিয়ে তাদের যে আ বহুল প্রত্যাশিত যে প্রতিনিধি নির্বাচন করবেন, সেই নির্বাচন কিন্তু আগামীকাল অর্থাৎ ১১ তারিখ যে পার হওয়ার পর যে ১২ তারিখ সেদিন ৭:৩০ নাগাদ থেকে যে ভোট শুরু হবে। এর মধ্য দিয়ে কিন্তু চট্টগ্রাম সহ সারা দেশব্যাপী যে নির্বাচনের ব্যাপক প্রস্তুতি সেটি কিন্তু শুরু হয়েছে। এবং চট্টগ্রামে আমরা সকাল থেকে দেখেছি যে চট্টগ্রামের বিভিন্ন উপজেলা রয়েছে ১৬ টি সংসদীয় আসনের সেই ভোট কেন্দ্রগুলোতে যে ভোটের সরঞ্জাম সেগুলো কিন্তু পৌঁছে দেওয়া হচ্ছে। এবং পাশাপাশি আরেকটু যদি জানিয়ে রাখি চট্টগ্রামে যে ১৬ টি সংসদীয় আসন, সেই ১৬ টি সংসদীয় আসনের বাইরে যে আ মহানগরের মধ্যে যে সমস্ত আসনগুলো পড়েছে সেগুলোর যে সরঞ্জাম, ভোটের সরঞ্জাম সেগুলো কিন্তু আগামীকাল যে কেন্দ্রে, কেন্দ্রে পৌঁছে যাবে। এবং সেই বিষয়ে আসলে আমি কথা বলব আমার সহকর্মী অনিক আখন্দের সাথে। তিনি ছিলেন ভোটের সরঞ্জাম আসলে কখন নাগাদ পুরোপুরি বিলি করা হবে সেটি আসলে জানবো। অনিক একটু জানাবেন, আপনি তো সকাল থেকে ছিলেন ভোট কেন্দ্রগুলোতে আসলে ভোটের সরঞ্জাম পৌঁছেছেন। সর্বশেষ আসলে কি তথ্য আছে আপনার কাছে? মেহরাজ, আপনি যেমনটি বলছিলেন যে চট্টগ্রাম মহানগরে ৫টি আসন পড়েছে। এই ৫টি আসনই মূলত যে ভোটের যে সরঞ্জামাদি রয়েছে, যেমন ভোটের বক্স সহকারে যে সরঞ্জামাদিগুলো রয়েছে, এগুলো কিন্তু আগামীকাল সকাল থেকে আসলে কেন্দ্রে, কেন্দ্রে পৌঁছানোর যে কার্যক্রম, সে কার্যক্রম শুরু হবে। এবং ইতিমধ্যে বিশেষ করে যেহেতু চট্টগ্রামের কিছু দুর্গম এরিয়া রয়েছে, দুর্গম অঞ্চলগুলো রয়েছে। যদি আমি বলি সন্দ্বীপের কথা, যেখানে আসলে ভূখণ্ডের সাথে কোনো সংযোগ নেই সংযোগ নেই। সে এই সকল কেন্দ্রগুলোতে কিন্তু ইতিমধ্যে আসলে প্রশাসনের পক্ষ থেকে পাঠিয়ে দেওয়া হয়েছে। এবং এখানে যারা দায়িত্বশীল রয়েছে তারা তাদের কাছে বর্তমানে এটি রয়েছে এবং তারা হচ্ছে যে এভাবেই আ আ ভোটের সরঞ্জামগুলো আচ্ছা, অনেক পৌঁছে এখানে দেওয়া। একটু যদি নিরাপত্তার কথা বলি, আমরা যতটুকু জানতে পেরেছি রিটার্নিং অফিসার কার্যালয় থেকে জানানো হয়েছে প্রায় ৪০,০০০ এরও বেশি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পাশাপাশি ১১৫ জন ১৬ টি সংসদীয় আসনে যে ম্যাজিস্ট্রেট থাকার কথা রয়েছে। সেখানে নিরাপত্তার কথা যদি বলি, সেখানে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা রয়েছে এবং অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে কিন্তু পুলিশ এটি তদারকি করবে সরাসরি। সেক্ষেত্রে আসলে ভোটারদের আগ্রহ কেমন দেখছেন, সংখ্যা কেমন দেখছেন তাদের মধ্যে? আ নির্বাচনের তফসিল ঘোষণা করার পর থেকেই কিন্তু ভোটারদের মাঝে নির্বাচন নিয়ে আলোচনা ছিল এবং আলোচনা করছিল তারা। নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে, একদম আমরা শেষ মুহূর্তে দাঁড়িয়ে আছি। আর ২ দিন পরেই ভোট গ্রহণ। তো আমরা একদম যদি সর্বশেষ বলি, প্রচারণা, প্রার্থীরা যেভাবে প্রচারণা চালিয়েছেন এবং ভোটারদের যে আগ্রহ, বিশেষ করে শুধুমাত্র সংসদ নির্বাচন ঘিরে নয়, তরুণ প্রজন্মের যে ভোটাররা রয়েছে তারা কিন্তু গণভোট বিষয়ে অনেকটুকুই সতর্ক এবং তারা গণভোট নিয়ে কিন্তু নিজেদের মধ্যে আলোচনা করছেন এবং কিভাবে আ ব আ সংসদীয় আসনগুলোতে তারা ভোট দিতে যাবে, কিভাবে তারা ভোটার স্লিপ গুলো সংগ্রহ করবে, সে কার্যক্রম কিন্তু তারা খুব আগ্রহ সহকারে আ সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত কিন্তু যদি বলি ভোট বুথ যেগুলো রয়েছে, আ অর্থাৎ প্রার্থীরা যে আ পরিচিতি ক্যাম্পেইন করার জন্য যে বুথগুলো করেছে, সেই বুথগুলো থেকে গিয়ে কিন্তু ভোটার স্লিপ গুলো গ্রহণ করছে। আরেকটু যদি বলে রাখতে চাই, দীর্ঘ ১৭ বছর আ যে নির্বাচনগুলো হয়েছে, দেখা যাচ্ছে ২০১৪, ১৮ এবং ২০২৪ সালে যে নির্বাচনগুলো হয়েছিল, এই নির্বাচনগুলোতে একটি দলেরই মোটামুটি বিপরীত প্রার্থী এবং নিজ দলীয় প্রার্থী থাকায় ভোটারদের মধ্যে খুব একটা আগ্রহ দেখা যায়নি। কিন্তু আসলে একদমই ঠিক বলছিলেন। আরেকটি বিষয় জানিয়ে রাখি, চট্টগ্রামে বেশ কয়েকটি কেন্দ্রকে কিন্তু ঝুঁকিপূর্ণ হিসেবে ঘোষণা করেছে নির্বাচন কমিশন অফিস থেকে এবং রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে। সেক্ষেত্রে আসলে ভোটারদের মধ্যে এই ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে কোন ধরনের প্রভাব পড়বে কিনা, তাদের সাথেও আপনি নিশ্চয়ই কথা বলেছেন, সেটি আসলে জানবো। মেহরাজ, ভোটারদের যে আশঙ্কার যে জায়গাটুকু, ভোটারদের আশঙ্কার জায়গা রয়েছে। সংঘাতের সম্ভাবনা তারা চিন্তা করছেন যে সংঘাত হতে পারে। এমনটি আমাদেরকে জানিয়েছেন ভোটাররা। এবং তারা আসলে প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়েছেন যে যেভাবে পারা যায় ভোটারদের নিরাপত্তা যদি নিশ্চিত করা যায়, সেক্ষেত্রে তারা কিন্তু ভোট প্রদানে কিন্তু তারা উৎসাহী। এবং আজকে চট্টগ্রামের জেলা প্রশাসনের তরফ থেকে কিন্তু একটি বিষয় বলা হয়েছে, ভোটকে উৎসবমুখর করার লক্ষ্যে প্রশাসন সর্বোচ্চ ভূমিকা আসলে এখানে চট্টগ্রাম অঞ্চলে পালন করবে। এবং নিশ্চয়ই ভোটাররা সেখানে যাবেন সে বিষয়টি জানছিলাম সহকর্মী অনিক আখন থেকে। মূলত চট্টগ্রাম নয়, পুরো দেশ জুড়ে এখন যে উৎসবের আমেজ সেটি কিন্তু বইতে শুরু করেছে। এবং পাশাপাশি যদি জানিয়ে রাখি চট্টগ্রামের যে পার্বত্য ৩ টি জেলা রয়েছে সেখানে দুর্গম এলাকা, সেখানে কিন্তু ভোটের সরঞ্জাম সেগুলো কিন্তু ইতিমধ্যে পাঠানো শুরু হয়েছে। মহানগরের ভেতরে যে আসনগুলো রয়েছে সেখানকার ভোট কেন্দ্রে কিন্তু আগামীকাল থেকে সেগুলো পাঠানো শুরু হবে। এবং প্রায় ৪০,০০০ এরও বেশি কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য তারা মাঠে সরব থাকবে। পাশাপাশি তাদের যে দিক নির্দেশনা দিবেন
115 জন ম্যাজিস্ট্রেট কিন্তু মাঠে থাকবেন। তো সব মিলিয়ে বলা যায় চট্টগ্রামে ভোটের মাঠে কোনো ধরনের অরাজকতা কিংবা অনাকাঙ্ক্ষিত যদি পরিস্থিতি তৈরি করার চেষ্টা করে সেক্ষেত্রে আসলে পুরোপুরি অ্যাকশনে যাবেন এমনটি কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর তরফ থেকে জানানো হয়েছে এবং বডি অন ক্যামেরা থেকে শুরু করে সরাসরি যে নিরাপত্তা তদারকি সেটি কিন্তু জেলা পুলিশ করবে। তো সব মিলিয়ে বলা যায় চট্টগ্রামে ভোটের উৎসব বইছে। সাধারণ মানুষের মধ্যে সেই আগ্রহ আছে, পাশাপাশি একটি শঙ্কাও আছে সংঘাতে। তবে সব মিলিয়ে বলা যায় এখনো পর্যন্ত ভোটের সুষ্ঠু পরিবেশ রয়েছে। ভোটাররা বা প্রার্থী যারা রয়েছেন তারা কিন্তু এখনো কোনো ধরনের সেই গুরুতর অভিযোগ কিন্তু কারো বিরুদ্ধে এখনো করেননি। সেটি আসলে হয়তোবা নির্বাচন যেদিন অনুষ্ঠিত হবে ১২ তারিখ সেদিন হয়তোবা সেটি আরো পরিষ্কার হবে। তো সব মিলিয়ে চট্টগ্রামে ভোটের পরিস্থিতি জানাচ্ছিলাম আমি মেহরাজ হোসেন এবং আমার সাথে ছিলেন সহকর্মী